বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দুনিয়ায় যখন আসবে, কোথায় দুনিয়ায় যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন নারীকে দাইমা হিসাবে নিযুক্ত করেছিলেন। চারজন নারী, তো সেই চারজন নারী কিন্তু মারা গেছিল, তাদেরকে কবর থেকে উঠা হয়েছিল। বুঝতে পারছেন? চারজন নারীকে যে দাইমা হিসাবে নির্ধারিত করেছিল আল্লাহ পাক, নবী দুনিয়াতে আগমন করবে, আসবে। তো সেই চারজন নারীকে ছিল জানেন, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া, হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তারপরে ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, তারপরে ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা। জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন নারীকে নবী দুনিয়াতে আসবে, মা আমিনার ঘরে চারজন নারী আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবে, জিবরাইল তুমি যাও আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে মা হাওয়াকে কবর থেকে উঠাও। আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম মা হাওয়াকে কবর থেকে উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হবে। জিবরিল আমিন বলবে, লাব্বাইক আল্লাহ, আমি তো হযরতে হাওয়াকে উঠিয়ে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা যা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজরাকে কবর থেকে উঠা। হাজরাকে কবর থেকে উঠা। নবী পাক সাহেবে লাউলাদ দুনিয়াতে আসবে। চারজন নারী মা আমিনার ঘরে কি বলছেন প্রবেশ করলে, হযরতে আমিনা বলছে, তোমরা কে গো, কোথা থেকে এসেছো? তোমাদেরকে তো এই মক্কার ভূমিতে কোনোদিন দেখিনি, তোমরা কে, কোথা থেকে এসেছো? তো হযরতে আমিনাকে বলছেন, তুমি কি চিনতে পারছো না? বলে, না, তোমরা কে? আমি তো তোমাদেরকে প্রথম দেখলাম। তো বলছে, আমি হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। তারপরে বলছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা। তারপরে আর একজন মহিলা বলছে, যার নাম মারিয়াম, বলছে আমি হলাম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। তারপরে আরেকজন স্ত্রী বলছে, আমি হলাম হযরতে আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বাবা দিয়ে চারজন মহিলাকে নিযুক্ত করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দুনিয়াতে আসবে। ইরাদা নবী আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ একটি ছোট বাচ্চা 100 টাকা দান করেছে। আল্লাহ ওনার দানকে কবুল করে সকলে বলুন আমিন। বাবা দি মুসলমান ভাইরা আমার, কথাটা শুনে যান বাবা আমার, যে নবী না হলে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করত না গো বাবা। আল্লাহ নবী যখন মা আমিনার গর্ভে আসলেন, আসার পরে সকল নবীরা মা আমিনাকে সে সুসংবাদ দিয়েছিলেন, আমিনা ধন্যবতী আমিনা, তুমি তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আসতে চলেছে। দ্বিতীয় মাসে হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আমিনা তুমি ধরো বড় ভাগ্যবতী মহিলা, তোমার গর্ভে রাহমাতুল লিল আলামিন নবী আসতে চলেছে। আর এইভাবে একে একে বেরাদার 9 মাস পর্যন্ত আল্লাহ পাকের নবীরা এসে আমিনাকে সুসংবাদ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আমিনা বলছে, সব নবীরা আমাকে এসে সুসংবাদ দিয়েছে, আমি আমিনা আমার পেটে যে বাচ্চা আছে, আমি আমিনা কিছুই অনুভব করতে পারি না, আমার পেটে বাচ্চা আছে। হে বাবাজি মুসলমান, দেখবেন মা বোনদের পেটে যদি বাচ্চা থাকে, পেট একটু ভারী ভারী মনে হয়, শরীরটা অসুস্থ মনে হয়, আর বিভিন্ন রকমের অসুবিধা হয়। আমিনা বলছে, আমি কোন রকমের কোনো অসুবিধা বুঝতে পারলাম না। আমি একদিন কি করলাম, সব
সব নবীরা আমাকে সেই সুসংবাদ জানাচ্ছে। আমি আমেনা একদিন কি করলাম, আমার পেটের কাপড়টাকে যখনই সরিয়ে দেখছি, দেখতে পাচ্ছি আমার পেট থেকে যেন হেলোজিনের মতো আলো জ্বলতে। ধরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু দুনিয়াতে যখন বেরাদার এসে গেলেন, এসে যাবার পরে আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবা ঘরের তাওয়াফ করছিলেন। উনি দেখতে পেলেন কাবা ঘর যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। হযরত আব্দুল মুত্তালিব বেরাদার কি করলেন, যখনই দেখতেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালিনা আমিনার বাড়িতে আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন। আমিনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। তাই আমিনা নিজের ভাষায় কি বলতে শুনুন বাবা। মা আমিনা তোমার ঘরে আজকে এসেছে বলো না। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা তোমার ঘরে আজকে এসেছে বলো না। যার নূরের একটু ঝলকে, যার নূরের একটু ঝলকে চমকায় মক্কা মদিনা। মা আমিনা তোমার ঘরে আজকে এসেছে বলো না, কে এসেছে বলো না। বারায়ে রবিউল আউয়ালে নবী এলেন ধরা তলে, নবী এলেন ধরা তলে। বারায়ে রবিউল আউয়ালে নবী এলেন ধরা তলে। সেই নবীর নাম জপিলে, সেই নবীর নাম জপিলে তো যোগী কেউ হবে না। মা আমিনা তোমার ঘরে আজকে এসেছে বলো না, কে এসেছে বলো না। নবীর আশিক যারা হবে হাত ধরে ইয়া রাসূলুল্লাহ বলুন তো, বলুন ইয়া রাসূলুল্লাহ। একজন আশিক কি করেছে জানে, একটা পাখিকে পিঞ্জরার মধ্যে বন্দী করে রেখেছেন। তো ওই পাখিটা এবার আশিকটা ওই পাখিকে কি বলছে জানে, চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। ওই আশিকটা পাখিটা কি বলছে, পিঞ্জরার মধ্যে বন্দী আছে, আশিক বলছে বলতে চন্দনা কি তোর বেদনা, বলতে চন্দনা কি তোর বেদনা। চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। আর চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। এবার পাখিটা কি উত্তর দিচ্ছে, নির্জন নীরে থাকি আকেলা। বলছে আমি পিঞ্জরা তো একাই আছি। তাই কবি কি বলছেন, নির্জন নীরে থাকি আকেলা, লাগে না ভালো এই ভবেরি মেলা। আমি যেতে চাই শুধুই সোনার মদিনা। বলছে পাখিটা বলছে আমি যেতে চাই শুধুই সোনার মদিনা। কে দেবে আজ করে ওই পথের ঠিকানা, আর কে দেবে
আজ মরে ওই পথের ঠিকানা। আরে বলতে চন্দনা কি তোর বেদনা, চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। আরে চোখ ছল ছল বল বল তুই বল কি তোর বাসনা। বাবাজি মুসলমান, বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গেছে, ওনাকে বসিয়ে রেখে বলা ঠিক হচ্ছে না। তো যাই হোক বাবা আমার, আমি যাবো তো ঠিক, দোয়াও করবো, কিন্তু 10-20 করে টাকা দিবেন ভাইদের, দেখে নবীর মুহাব্বতে যারা আশিকে রাসূল হবে দোয়া করবো আপনাদের জন্য। আসেন, আমার খালারা এই ওদিকে পাঠিয়ে গেছিল, আমার খালারা যদি পারে নাকের সোনা লাগ, কানের কি বলা বল কি লাগিব পারে, সোনার কম দাম, দাম খুব কম, সোনা কম দাম না বেশি দাম দে দেন আগে, দাম না দাম লাগে না। কেমনে যাবো গে খালা জান্নাত, কেমনে যাবো গে দান খয়রাত করলে বেটি জান্নাত পাবনি গে মায়ো। সুবহানাল্লাহ, আমার কাকা 500 টাকা দিয়েছে, আল্লাহ দানটা যেন কবুল করুন। কেমনে যাবো গে নানি, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে, দান খয়রাত করলে খালা কবর টাকা খাবো গে খালা। কেমনে যাবো গে নানি জান্নাত, কেমনে যাবো গে দেন আগে খালুরা 10 টাকা করে দেন, দোয়া হবে হুজুরকে দিয়ে 10-20 করে যা হবে দেন। সুবহানাল্লাহ, লিয়াছি তাড়াতাড়ি আসুন তো, একটু দোয়া করব, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, একটু তাড়াতাড়ি লিয়াছি আসেন তাড়াতাড়ি। কি ব্যাপার গো, আপনার খুব কিপটা হয়ে গেছে মনে, টাকা নাই নাকি পকেটে? সুবহানাল্লাহ, এত কিপটা হলে হবে?